আসছে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা তৈরির কাজে দিনরাত তাই ব্যস্ত শিল্পী এবং কারিগররা। চলছে দেবীকে সাজানোর শেষ মুহূর্তে রং তুলির আঁচড় আর সাজসজ্জা। তবে উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ায় হতাশ তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ইসরাত জাহান। মন্দির থেকে মণ্ডপ সবখানেই এখন সাজসজ্জার ধুম। কাদামাটি, বাঁশ, খড় আর তুলির টানে গড়ে উঠছে দেবী দুর্গার প্রতিমা। ময়মনসিংহের ৯০টি মণ্ডপ সহ জেলার মোট ৭৮১টি মণ্ডপে এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। শিল্পীরা ব্যস্ত, ভক্তদের মাঝে উচ্ছ্বাস। আসন্ন দুর্গোৎসবকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে পুরো জেলা। প্রতিমা তৈরিতে শিল্পীরা ব্যস্ত, তবে আনন্দের পাশাপাশি রয়েছে শঙ্কাও। শিল্পীরা বলছেন খরচ বাড়লেও প্রতিমার দাম বাড়েনি। দক্ষ শ্রমিকের অভাব, স্বল্প পারিশ্রমিক আর বাজার মূল্যের অমিল তাদের কাজে এনেছে হতাশা। তবু উৎসবের আনন্দে প্রাণ ঢেলে কাজ করে যাচ্ছেন তারা। এবার আমরা 18টা প্রতিমা বানাইতেছি, কাজ প্রায় শেষের দিকে। চেষ্টা করতেছি ষষ্ঠী পূজার আগেই যাতে আমরা প্রতিমাগুলি দিতে পারি। খেরের দাম, পরে বাঁশ, লাঠি, সুতলি সবকিছু দ্বিগুণ দাম। এদিকে পূজাকে ঘিরে নিরাপত্তার কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা জুড়ে নিয়োজিত থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 1800 সদস্য। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। আগামী 28 তারিখ থেকে আমাদের প্রায় সহস্রাধিক পুলিশ সদস্য ময়মনসিংহের সমগ্র জেলায় তারা ডিপ্লয় হবে। পুলিশ, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সেখানে নিরাপত্তা কমিটি গঠন করেছি। দুর্গোৎসব ঘিরে উৎসবের রঙে সেজেছে নারায়ণগঞ্জ। প্রতিমা তৈরির কাজ এবার কিছুটা বাড়লেও শিল্পীরা বলছেন সময় মতোই সব শেষ হবে। ভক্ত অনুরাগীরাও অপেক্ষা করছেন দেবী দুর্গাকে বরণে। 34টা কাজ লইছি আমরা, রাত দিন 24 ঘন্টা কাজ করতেছি। আমরা কাজ কইরা কুল পাইতাছি না, রাত দিন কইরা। উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জেও। জেলায় প্রতিমা গড়ার ব্যস্ততা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে শিল্পীদের হতাশাও। ষষ্ঠীর আগে মাকে কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা অফুরন্ত পরিশ্রম করতেছি দিন রাত। এবার প্রতিমার দাম গতবারের তুলনায় এবার অনেকটাই কম। মণ্ডপগুলোর নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন। রাজনৈতিক দলের সহায়তায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশাবাদী জেলা পূজা উদযাপন কমিটি। আশা করছি যে আপনাদের সকলের সহযোগিতায় এবং আমাদের যে সমাজের সদস্যরা আছেন তাদের সহযোগিতায়, বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের সহযোগিতায় আমরা এই সনাতন ধর্মাবলম্বীদের এই যে একটা উৎসব, সবচেয়ে বড় উৎসবটিকে আমরা অতি আনন্দমুখর এবং উৎসবময় করে তুলতে পারব। নারায়ণগঞ্জের একটা সামাজিক যে ঐতিহাসিক যে একটা সংস্কৃতি, যে হিন্দু মুসলমান আমরা যে একত্রে সহাবস্থান করি, এটার কিন্তু এই বরাবরই নারায়ণগঞ্জে এটা বিদ্যমান এবং এইবারও তার ব্যত্যয় ঘটবে না। শারদ মানে মিলন আর আনন্দের উৎসব। প্রশাসনের উদ্যোগ আর ভক্তদের সহযোগিতায় এবারের পূজা হবে আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর, এমনটাই প্রত্যাশা সবার। ইসরাত জাহান, নাগরিক।